অবাঞ্ছিত লোম কিভাবে দূর করবে ভাবছো তো? পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করার পরেও দেখা যাচ্ছে স্কিন কালো হয়ে যাচ্ছে, রেজার ব্যবহার করার পরেও স্কিন কালো হয়ে যাচ্ছে। সমস্ত জায়গায়, গোপনীয় জায়গায় অবাঞ্ছিত লোমের জ্বালায় আমরা অনেকেই আছি যে কিভাবে দূর করব বুঝতে পারি না। আজকে একদম সহজভাবে ঘরোয়া একটি রেমেডি শেয়ার করছি, যেটা ব্যবহার করলে স্কিন আরো উজ্জ্বল হবে, স্কিনের গ্লেজ বেড়ে যাবে, অবাঞ্ছিত লোম দূর হবে, স্কিনে অনেক দিন জমে থাকা পুরনো ময়লা দূর হবে, স্কিন পরিষ্কার হবে। এখানে একটা পাত্র নিয়েছি 1 চামচ চিনি। 1 চামচ চিনির সঙ্গে 1 চামচ লেবুর রস ব্যবহার করতে হবে। চিনি যেমন আমাদের স্কিনটা পরিষ্কার করতে সাহায্য করবে, তেমনই লোমের গোড়ায় জমে থাকা ময়লাও দূর করবে। আর লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যার কারণে আমাদের স্কিনের ডার্ক স্পট সমস্ত কিছু দূর করবে আর স্কিনটা আরো গ্লেজ হয়ে যাবে। আর দুটো জিনিস মিশে কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে। আমরা অনেকে জানি ন্যাচারাল ভাবে হেয়ার রিমুভ করতে চিনি আর লেবুর রস খুব কার্যকরী। এই দুটো জিনিস কিন্তু ব্যবহার করলে স্কিনের গ্লেজ বাড়বে আর আমাদের যে স্কিনে সবসময় লোম একটা হওয়ার ব্যাপার থাকে সেটাও কিন্তু দূর হবে। দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে। দুটোই কিন্তু অনেক পাওয়ারফুল আর দুটো তো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই কিন্তু অবশ্যই এই টিপসগুলো অ্যাপ্লাই করো। এর মধ্যে কয়েকটা জিনিস ব্যবহার করব। নিয়ে নিচ্ছি শ্যাম্পু। শ্যাম্পু দেওয়ার কারণে লোমের গোড়াটা অনেক নরম এবং স্মুথ হয়ে যাবে আর জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম ব্যথা ছাড়া, জ্বালা ছাড়া এত সুন্দরভাবে যে হেয়ার রিমুভ করা যায়, পুরো ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই না করলে বিশ্বাস করবে না। অনেকেই আছে হেয়ার রিমুভ করতে চায় না, কারণ ব্যথা হয়, জ্বালা হয়, পরে অ্যালার্জি হয়ে যায়, ফুলে যায়। তাই কিন্তু এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। এখানে সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যালপল পাউডার একটুখানি। পাউডার দিলে কি হয়, আমরা অনেকেই আছি যে আমাদের স্কিনে অনেক ঘাম হয়, এই পাউডার দেওয়ার কারণে কিন্তু সেই ঘাম ভাবটা আর হবে না। তাই পাউডার তোমরা অবশ্যই ব্যবহার করবে। পাউডার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে আমরা এই সমস্ত লোম তুলে আসি, পরে দেখা যায় স্কিনটা কালো হয়ে পুড়ে গেছে বা কালো স্পট পড়ে গেছে, সেটা আবার তোলা যাচ্ছে না। বাড়িতে যদি আমরা রেজার ব্যবহার করি সেখানেও দেখা যায় স্কিনটা খড়খড়ে হয়ে যায়, কোনো স্মুথ ভাব থাকে না। তো এর মধ্যে আমি পাউডার দেওয়ার পরে দিয়ে দিলাম কোলগেট পেস্ট। কোলগেট পেস্ট দেওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে, কারণ অনেক সময় লোম তুললে অনেকের ব্যথা লাগে। তো স্কিনটা কিন্তু একদম তোমরা বুঝতেই পারবে না যে ব্যথা পোড়া জ্বালা কিছুই হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু ক্লিন করতে যেমন সাহায্য করে, ঠিক তেমনই জমে থাকা অনেক পুরনো ময়লাও একদম পরিষ্কার করে দেবে এই বেকিং সোডা। আর যেহেতু এর আগে থেকে লেবুর রস দেওয়া আছে, তাই কিন্তু এটা ফুলে ফেপে ক্রিমের মতো হয়ে অনেকটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা অনেকেই জানি কোলগেট পেস্ট আমাদের স্কিন পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে, তার সঙ্গে সমস্ত কিছু উপকরণ মিশিয়ে একটা ফুলে ফেপে ক্রিম তৈরি হয়ে গেছে। এটা খুব পাওয়ারফুল তৈরি হয়েছে আর প্রত্যেকটা উপকরণ কিন্তু ভীষণ পাওয়ারফুল। সমস্তটা মিশে কিন্তু একটা ক্রিম তৈরি হয়েছে, যেটা আমাদের স্কিনে কোনো রকম দাগ স্পট পড়বে না আর অনেক পুরনো ময়লা কালো স্পট একদম তুলে পরিষ্কার হয়ে যাবে আর লোমটাও কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। এখানে এক টুকরো ফিটকিরি নিলাম, এটাকে একটু গুঁড়ো করে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। দেখবে অনেক সময় দাড়ি কাটার পরে সেলুনে হোক বাড়িতে হোক, দেখবে ফিটকিরি ব্যবহার করে যাতে কোনো রকম র্যাশ না বের হয়, কোনো কিছু না হয়। তাই অবশ্যই এই যে রেমেডি বানিয়েছি এটা লাগানোর আগে একটুখানি ফিটকিরি তোমরা এইভাবে জলে গুলে নিয়ে তুলোর সাহায্যে লাগিয়ে নেবে, তাহলে দেখবে কোনো রকম জ্বালা পোড়া বা কোনো রকম র্যাশ কিছুই হবে না আর লোমের গোড়াটা অনেকটা স্মুথ হয়ে যাবে, যার কারণে খুব সহজে লোমটা রিমুভ হয়ে যাবে। এখানে একটুখানি লাগিয়ে নিচ্ছি, যে জায়গার মধ্যে তোমরা যে রেমেডিটা বানালাম সেটা লাগাবে সেই জায়গার মধ্যে একটুখানি প্রথম লাগিয়ে নিয়ে তারপর কয়েক সেকেন্ড পরে যে ক্রিমটা বানিয়েছি ওই ক্রিমটা লাগিয়ে দেবে। আর দেখছো এটা পুরো একটা সুন্দর ক্রিমে তৈরি হয়েছে। এটা এইভাবে লাগিয়ে এটাকে একটু শুকনো করা পর্যন্ত টাইম দিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো টাইম দিতে হবে। হালকা শুকনো হয়ে গেলে এটাকে তোমরা একটুখানি মুছে নেবে, দেখবে সমস্ত লোম রিমুভ হয়ে যাচ্ছে। জ্বালা পোড়া ছাড়াই, কোনো রকম ব্যথা ছাড়াই এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো। তোমরা তোমাদের গোপনীয় জায়গায় বা যেখানে ইচ্ছে তোমরা এই রেমেডি ব্যবহার করতে পারো, ভীষণ কাজ করবে। দেখো এইটুকু জায়গায় আমি তোমাদের রিমুভ করে দেখাচ্ছি। এখানে আমি লাগিয়ে নিয়েছি, এরপরে আমি একটা কাপড় দিয়ে মুছবো। তার আগে কয়েক সেকেন্ড ওয়েট করব যাতে একটুখানি শুকনো হয়। উপরে এবং নিচের দিকে লোম আছে আর মাঝখানটা আমি তোমাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। দেখো লাগানোর পরে এটাকে আমি মুছে দেব, দেওয়ার পরে দেখবে একদম লোম কিন্তু রিমুভ হয়ে গেছে।
কোনো রকম পার্লারে না গিয়ে, কোনো জ্বালা ব্যথা না পেয়ে এত সুন্দরভাবে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। দেখো একদমই রিমুভ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকের গা হাতে যেখানে যেখানে অবাঞ্ছিত লোম রয়েছে, আমাদের পছন্দ না, আমরা কিন্তু ঘরোয়াভাবে এইভাবে এটাকে পরিষ্কার করতে পারি। তো এখানে আমি আরো একবার ফিটকিরির জলটা দিয়ে দেবো, যাতে কোনো রকমের র্যাশ বা কিছু না হয় আর খুব স্কিনটা স্মুথ হয়ে যায়। তারপরে ধুয়ে নিয়ে তোমরা যে ক্রিম ব্যবহার করো বডিতে বা মুখে, সেই ক্রিম ব্যবহার করবে, তাহলে স্কিনটা অনেক স্মুথ হয়ে যাবে। দেখবে এইভাবে ব্যবহার করে ভীষণ কাজে আসবে আর খুব পাওয়ারফুল একটা রেমেডি। অবশ্যই ঘরে অ্যাপ্লাই করে দেখো। তো বন্ধুরা, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওতে তোমরা যদি নতুন ভিজিট করে থাকো, আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আর তোমরা ভীষণ উপকৃত হও। যদি ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এখানে হাতের মধ্যে আমি যে ফিটকিরি জলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ দুদিকেই কিন্তু লোম আছে, মাঝখানটা একদম ক্লিন হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবে মুখের মধ্যে লাগাতে পারো, বা চাইলে তোমাদের অবাঞ্ছিত লোম যেখানে গোপনীয় জায়গা সেখানে লাগাতে পারো। আমার মুখে খুব একটা লোম নেই, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেখানেই লাগাবে সবার প্রথমে এই ফিটকিরি জলটাকে লাগিয়ে নেবে, তারপরে কয়েক সেকেন্ড পরে এইভাবে কিন্তু তোমরা যে এই রেমেডি বানিয়েছি ওটা লাগিয়ে নেবে। নেওয়ার পরে এটাকে হালকা শুকনো হবে, সেই টাইমে যেদিক দিয়ে লাগাবে উল্টো সাইড দিয়ে কিন্তু সুন্দর করে মুছে নেবে। তাহলে দেখবে অবাঞ্ছিত লোম একদম দূর হয়ে যাবে, ব্যথা পোড়া জ্বালা যন্ত্রণা কিছুই হবে না, আর সুন্দর রিমুভ হয়ে যাবে। স্কিনটা ফর্সা হবে, কারণ এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। স্কিন ফর্সা, উজ্জ্বল, গ্লেসি ভাব চলে আসবে। একবার না অ্যাপ্লাই করলে বিশ্বাসই করবে না। অবশ্যই বাড়িতে একবার অ্যাপ্লাই করবে, কেমন রেজাল্ট পাবে আমাকে কমেন্ট করে এসে বলবে। দেখো আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি, আমি পুরো 5 মিনিট আমি রেখে দেবো। দেওয়ার পরে হালকা শুকনো হবে, তখনই আমি তোমাদেরকে রিমুভ করে দেখাবো। অনেক সময় দেখা যায় যেসব জায়গায় লোম আছে জায়গাটা পুরো পুরো কালো হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে দেখো, দেখবে যে বহু বছর জমে থাকা ময়লা সেটাও সুন্দর উঠে যাবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ কাজে আসে আজকের এই আইডিয়াটা। অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, কেমন রেজাল্ট পাবে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা বন্ধুরা।